লাচ্ছা সেমাই অনেকে অনেক রকমের রান্না করে, তো আমি কিভাবে রান্না করি এটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি দুধটা জাল করে নিলাম, ঘন করে দেখো কতটা ঘন হয়েছে, একদম মানে ক্ষীরের মতো দেখা যাচ্ছে, অনেক হলুদ কালার চলে আসছে। তারপরে আমি দিয়ে দিলাম গরম মশলা কিছু, তারপরে আমি এখন দিয়ে দেবো আমি চিনি। চিনিটা পরিমাণ মতো দিবা, চিনি যেন বেশি না হয়, যেরকম পরিমাণ দাও। তারপরে আমি দিয়ে দেবো একটু পরিমাণ লবণ, লবণটা যেন বেশি না হয়। এরপরে আমি দিয়ে দেবো যেটা যে গুঁড়া দুধ, ডানো প্যাকেটটা, এই যে দেখো এটা আমি দিয়ে দিলাম। তো এখন আমি এটা আরেকটু ভালো করে জাল করে নিব। তারপরে গুঁড়া দুধটা দিচ্ছি কেন জানো, গুঁড়া দুধটা দিলে এই যে কালারটা কি সুন্দর হলুদ হয়ে গেছে, দেখছো? দুধটা জাল করতে করতে আবার আলাদা রকম একটা স্বাদ চলে আসে, টেস্টটা বেশি হয়, এই জন্য আমি গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। তো আমি এটা জাল করে নিয়ে ঢেলে তারপরে লাচ্ছা সেমাইটা ভিজাবো। এইটা সেমাইটা দেখো, এটা এই সেমাইটা এটা কীভাবে রান্না করে এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এটা দেখে নাও। এটা তো হয়ে গেল, আমার দুধটা জাল করা হয়ে গেল। তো এখন আমি ফাইনালি দুধটাকে হালকা ঠান্ডা করে সেমাইটা ভিজিয়ে নিব। এটা ছিল আজকে আমার প্রথম ছেড়ির আয়োজন। মুরগি কাটার পরে আমি সেমাইটা রান্না করে নিলাম। এটা ছিল আমাদের রমজান চলে আসছে, এই খুশিতে আজকে আমাদের এই সেমাই খাওয়ার উপস্থাপন ছিল, মাহে রমজানের খুশিতে। আর কিছু রান্না করবো, ওগুলো তো শেয়ার করা সম্ভব না, সময় নাই, তো হালকা পাতলা শেয়ার করলাম। তো এই দুধটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা সেমাইটা দিয়ে, তোমরা গরম দুধের মধ্যে সেমাইটা দিবা না, কারণ তাহলে সেমাইটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দুধটা কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে দিবা। তো সেমাইটা আমি এখন দিয়ে দেবো, দুধটা ভালো করে ঠান্ডা করে নিলাম। দেখো তোমরা আগে সব দিয়ে দিবা না, আগে দুধের পরিমাণ বুঝে সেমাইটা দিবা, কারণ এটা ভিজানোর পরে বড় হয়ে যায়। তো এখন দিয়ে দিলাম কিশমিশ, সেমাইটা আমি সব দিয়ে দিলাম। তো এখন কিশমিশ দিয়ে দিলাম, এটা ভালো করে ভেজার পরে তারপরে খেতে হবে। তো এই ছিল আমার আজকের প্রথম রমজানের আয়োজন। মুরগি কাটার পরে মুরগি রান্না করলাম, গরুর মাংস রান্না করলাম, তারপরে এখন আবার সেমাইটা রান্না করলাম, কারণ আমার হাজব্যান্ড বলছে সেমাই খাবে আজকে রমজানের খুশির উপলক্ষে, এই জন্য আমি সেমাইটা রান্না করে নিলাম। তো আমি এখন ক্লান্ত, এখন তোমাদেরকে খেয়ে আর দেখাবো না, আমি এখন রেস্ট নেব, আবার তারাবি নামাজ আছে, সেহরির ব্যাপার আছে। তো এই ছিল আমার আজকের আয়োজন। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।